ওই রমজান মাসে রোজা রেখে মসজিদে সিজদারত অবস্থার মৃত্যুর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উত্তম। আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায়, আমার মায়ের কাছে একটু কেউ না পৌঁছায়, এতে কিছুই যায় আসে না। লাশ যদি ডাস্টবিনের উপরে থাকে তবুও কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবা না। মৃত বলাও নিষেধ। এরা শহীদ। এরা কি শহীদের মর্যাদা কি? এদের বারজাখী জিন্দেগি মওকুফ, মাফ। এদের কোন কবরের এই সওয়াল জবাব এটা সেটা নাই। এরা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক এদের জানটাকে, এদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকায় দিবেন। সবুজ পাখি হয়ে যে কোনো জায়গায় জান্নাতের ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ঘুরতে ঘুরতে গিয়ে আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসবে। সরকারের ধর্ম তার ধর্ম, সরকার খুশি তো হ্যাঁ খুশি। দ্বিতীয় প্রকার যে আলেম, এরা হলো উলামায়ে উম্মত। উম্মত যে কথা শুনতে চায় এটাই কয়। উম্মত যে কথায় রাগ করবো সেটা কয় না। উম্মত যে সময় যে দিকে চায় এদিকে, অনেকটা ডেমোক্রেসি বা জমহুরিয়ত স্টাইল। এটা কি যে উলামা উম্মত এখন চাইতেছে সুরের কথাবার্তা সুরেই চালায় দিই। উম্মত এখন আওয়ামী লীগ বিরোধী, আমিও আওয়ামী লীগ বিরোধী। 4 দিন আগে কিন্তু আমি আওয়ামী লীগের লগে নাচছি। আমার কথা মনে হয় বুঝেন না। উম্মত এখন আওয়ামী লীগ বিরোধী, আমিও আওয়ামী লীগ বিরোধী। যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা। এই নাম্বার হলো উলামায়ে উম্মত। এক প্রকার কি বললাম, উলামায়ে দাওলা। দাওলা হলো এরা হলো রাষ্ট্রীয় আলেম বা দরবারি আলেম। এদের কাজ কি? এদের কাজ হলো দরবার যেটা শুনতে খুশি হয়, দরবার যে ফতুয়া চায়, ক্ষমতায় শেখ হাসিনা, ক্ষমতায় বেগম খালেদা জিয়া, ওনারা পর্দা করে না। এরা প্রয়োজনে পর্দার বিরুদ্ধে ফতুয়া দিব, তাও পকেট আর পেটের দান্দারা ঠিক রাখবো। কেউ যদি পর্দা না করে, প্রধানমন্ত্রী হোক, বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন হোক, তাইলে কি আল্লাহর বিধান পর্দা মওকুফ হয়ে যাবে? 3 নাম্বার একদল আলেম আছে, উলামায়ে মিল্লাত। উলামায়ে মিল্লাত এরা এমন শ্রেণীর আলেম যারা কে গুসা হইলো, কে রাগ করলো, কে কষ্ট পাইলো, এরা এগুলো দেখবে না। রিমান্ডে নিল না ফাঁসির কাস্টে ঝুললো নাকি গুম খুন করে ফেললো, এগুলো দেখবার এদের সময় নাই। কোরআন সুন্নাহ যা বলেছে, উম্মতের যখন যেটা প্রয়োজন, উম্মতের যখন যে জিনিসটা প্রয়োজন, গরম হইলে গরম, নরম হইলে নরম, নামাজের বয়ান প্রয়োজন হলে নামাজের প্রয়োজন, জিহাদের বয়ান প্রয়োজন হলে জিহাদের বয়ান, শাহাদাতের বয়ানের প্রয়োজন হলে শাহাদাতের বয়ান, কোনো পরোয়া নাই। রাষ্ট্র কোথায়, সরকার কোথায়, এগুলো দেখবার টাইম নাই। এরা হলো উলামায়ে মিল্লাত। এরা কি? এখন আমাদেরকে বলেন, আপনারা আমাদেরকে কোন টিমে দেখতে চান? উলামায়ে দাওলা, উম্মাহ। উম্মাহ বুঝেননি? বিয়া বাড়িতে গেছে হুজুর, ওই হুজুর বিয়া বাড়িতে গেছে, এলাকার ইমাম সাহেব, ছেলে মেয়ে একসাথে খাইতেছে। হুজুর কয়, খা তোরা খা, আমিও মজা লই, তোরা মজা লস, আমিও মজা লই। ফতুয়া দেওয়ার টাইম নাই। ফতুয়া দিলে বিয়া বাড়িতে গিয়া এইভাবে একত্রিত খাওয়া যাবে না, বলবো হুজুর তাহলে আপনি মসজিদে যান, খাবারটা মসজিদে পাঠান। ঠিক কি ঠিক না? এখন হুজুর কি গাপটি বেড়ে আছে। আমি তো একটা বিষয় খেয়াল করি যে এই শ্রেণীর লোকগুলোর কারণে আমি গত কয়েকদিন যাবত এক বিড়ম্বনার মধ্যে আছি। ইদানিং 5 আগস্টের পরের মাহফিলগুলোতে বিশাল এক বিড়ম্বনার মধ্যে আছি। কেন জানেন? কারণ আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট হইলো আমার সামনে কেউ সামসামি করে। আমার এত কষ্ট লাগে, মানে একেবারে মনে হয় যে ধরে কামড় দিই, মানে এত রাগ করে, মানে শরীর একবারে কিলবিল করতে দেয়। এখন আগে আওয়ামী লীগের সময়ও যা দেখছি, এমনও সেম কিছু হুজুর, কিছু সাটুকার সামসা, উলামায়ে দাওলা এগুলো মাইকটা নিয়ে আয়, এই পর্যায়ে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক। এটা কি রাজনৈতিক মঞ্চ মেয়া? এই অবস্থাটা আমার সামনে চললে আমি থামাইয়া দিই। গতকাল কেউ গাজীপুর শালনায়ক প্রোগ্রামে এক লোক, বুঝেনি তো, দলীয় লোক, কমিটির লোকেরা ডাক দিয়ে নিয়ে কইতেছে, এই এদিকে আসো। আমার একটু দূরে নিছে, আমার থেকে নিয়ে এই হুজুরে হাদিয়া দিও না। কি লেগিয়া? ওই যে প্রথমে শুরুতে কি করছে জানেন? হাই হাই, শুরুতেই এদের এক মানে নেতা বক্তব্য দিছে, বক্তব্যের শুরুতেই
যে উপস্থাপক আছে সে খুব রসকস লাগাইয়া ওই নেতার নাম কইছে, সব দিদিত আছে হাততালি, মানে যেগুলো তাদের দলের বা তাদের লোক এইগুলো কি করতেছে মাহফিলে, আমি কি করছে কি করছে, এখন তো শতবত খাই গেছে। আমি চুপ, কিসের হাততালি, এটা কি রাজনৈতিক সভা সমাবেশ না খেলার মঞ্চ? এখন শেষে কষ্টে সারাদিন কিছু কয়ে নাই, মাহফিল থেকে যখন নেমে যায় তখন কানাকানি কয় হুজুরে হাদিয়া দিস না, আল্লাহ মাফ করুক। তো আমরা কি এই উলামায়ে কোন উলামায়ে কেরামের মধ্যে থাকবো? এই উম্মতের উলামায়ে কেরাম যদি উলামায়ে মিল্লত হয়ে যায়, জাতির আলেম হয়ে যায়, যেটা যখন জাতির প্রয়োজন সেটাই বলে সেটাই করে, ইনশাআল্লাহ আর কেউ পরিবর্তন হোক না হোক, উলামায়ে কেরাম পরিবর্তন হইলে এই উম্মত আপসে আপ পরিবর্তন হয়ে যাবে। আর আমরা যদি গাপ্পি মেরে থাকি, যেই দল যখন আসে সুবিধাবাদ জিন্দাবাদ ছাপা এইভাবে ধরতে হইলে এইভাবে, এমনি ধরতে হইলে এমনি, তাইলে পরিবর্তন হবে না, পরিবর্তন আসবে না। কথাগুলো বলতাম না আমি, আপনারা জজ ভাই লাফায়া উঠেন এটা আমার খায়াসাত না, আবার একবারে জিমায়া ঘুমায়া যান এটাও আমার চাওয়া না। আমাদের চাওয়াটার জায়গাটা বুঝতে হবে, আমাদের চাওয়ার জায়গাটা যখন যেটা সেটা। আপনারা আমাদেরকে কোন শ্রেণীতে দেখতে চান? আবারও বলি, উলামায়ে দাওলা বুঝছেন তো, রাষ্ট্রের আলেম, দরবারের আলেম, এই শ্রেণীতে? উম্মতের আলেম কি বিয়ে বাড়িতে গেছে হুজুর আর সভাপতি, মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর, হুজুর আর ঘুষের বয়ান করে না, এই শ্রেণীতে দেখতে চান? মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর, হুজুর আর এই বয়ান করে না। মসজিদ কমিটির সেক্রেটারির বউ চাকরি করে পুরুষের লোকে, পর্দার ওয়াজ করে না, ওরা এই শ্রেণীর আলেম হিসেবে দেখতে চান? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, ওই শ্রেণীর আলেম আমি আল্লাহ কোরআনের মধ্যে যা সুস্পষ্ট বর্ণনা করেছি দলিল সহকারে, সেগুলোকে বিন্দু মাত্র যারা আড়াল করবে তারা হলো কিতমান ইলম, ইলমকে যারা লুকাবে, উলাইকা লাআনুহুমুল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে লানত-প্রাপ্ত, ওয়া লাআনুহুমুল লাঈনুন, এবং লানতকারীদের পক্ষ থেকেও লানত-প্রাপ্ত। আমাদের কি লানতপ্রাপ্ত দলে দেখতে চান? কথা কন। উলামায়ে হক হিসেবে যদি দেখতে চান তবে চামচামি নয়, বরং কোন আলেম হকের পক্ষে আছে তার পক্ষে কথা বলবেন, হক থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয়েছে তার পক্ষ ছেড়ে দিবেন। কোন ব্যক্তি ইসলামের দলিল হতে পারে না, কোন ব্যক্তি কি হতে পারে না? ইসলামের দলিল কোরআন সুন্নাহ, ইসলামের দলিল কোন শায়েখ, ইসলামের দলিল পীর, কনফার্ম পীর শায়েখ, কোন আলেম পীর শায়েখ ইসলামের দলিল নয়, ইসলামের দলিল কোরআন সুন্নাহ। এই যে আমাকে মুহাব্বত করে আসছেন, এই মুহাব্বত কার জন্য হতে হবে? কার জন্য? খায়সাতের জন্য। আপনাদের টাঙ্গাইলে সবচেয়ে একটা প্রবলেম কমন, ভাইরালের পাগল। আপনারা ভাইরালের পাগল, অন্যান্য এলাকায় আছে, বর্তমানে জাতি তো ভাইরালের পিছনে পাগল। আল্লাহ আমাদেরকে ভাইরালিজম থেকে রক্ষা করুক বলে না আমি। আমার আলোচনার বিষয়টা ওই যে ভাই বলছে লাফাইবেন আপনারা ফালাইবেন, এলিয়ে কইলাম আর কি জজবার বিষয়। আমরা ভাই আপনারা খুব লাফান চিল্লান, আমি খুব ভালো ওয়াজ হয়েছে, দারুণ হয়েছে, হুজুর একবারে কাঁপায়া দিয়ে গেছে, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নাই। এই উম্মত এখনো পর্যন্ত নামাজ পড়ে না। এই যে মাহফিলে সুতার দল, নুরে আলম ভাই, মুফতি নুরে আলম ভাই আমাদের আছে না গেছে ভাই, এই যে মাহফিলে সুতার দল, ফজরের নামাজ ইমাম সাহেব খুঁজা মুসল্লি পায় না, ঠিক ঠিক না? মুসল্লি পাওয়া যায় না, এই হালত কেন? তার মানে এই যে ভাইরালিজমের পাগল। যদি আল্লাহর পাগল হইতো, আল্লাহর জন্য ভালোবাসা হইতো, মহাব্বত হইতো, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
আমাদের ভালোবাসা কার জন্য, ঘৃণাও কার জন্য? সব কিছু হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু সব কিছু হবে আল্লাহর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আজকের আলোচনার বিষয় ছিল এটা। আমরা কোনো কিছু চাইবো কার কাছে? সন্তান হয় না, কার কাছে চাইবো? চাকরি হয় না, কার কাছে চাইবো? ঋণগ্রস্ত হয়ে গেছি, কার কাছে বলবো? ছেলেটা মারা গেছে, কার কাছে চাই বলবো? কথা কয় না। সকল বিপদ আপদ মুসিবত সবকিছু থেকে আল্লাহর কাছ থেকে চাই নিব। দরগার কাছে, দরগার কাছে চাইবো? দুর্গার কাছে? হ্যাঁ, এরা দিতে পারবে? وَإِيَسْلُبُهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْ ضَعْفِ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। এরা দিতে তো পারবেই না। আল্লাহ বলেন এরা নিজেদেরটাও নিজেরা রক্ষা করার ক্ষমতা রাখে না, বরং এরা যার কাছে চায় এবং যে চায় কতই না দুর্বল। এরা কতই না দুর্বল। দরগা দুর্গা এরা কতই না দুর্বল। শক্তিশালী কে? তো চাইবো কার কাছে? ইস্তাইনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহর কাছে কিসের মাধ্যমে চাইবো? আমার বাস্তব জীবনের একটা কারগুজারি শোনাবো। নামাজ এবং সবরের মাধ্যমে চাইলে আল্লাহ দেন। আমি ঘটনাটা প্রায়ই বলে থাকি। কারাগার থেকে প্রায় 31-32 মাস পর বের হব। কতবার যে মামলা জামিন বাতিল হয়েছে এর কোনো হিসাব নেই। জজ কোর্টের মামলার জামিন হাইকোর্টে বাতিল, হাইকোর্টের বাতিল জামিন সুপ্রিম কোর্টে বাতিল, হাইরে একের পরে। আমার আম্মা যখন শেষ জামিন বাতিল হয়েছে বেহুশ হয়ে গেছে বেচারি। 3 ঘন্টার মতো মাথায় পানি ঢালছে, এরপরে হুঁশ আসছে। এরপরে আবার আল্লাহ কি কুদরত, একসাথে জজ কোর্টে 4টা মামলা জামিন হয়ে গেছে। শেষ আমার জামিন। আমাকে গিয়ে কারারক্ষী বলতেছে, হুজুর আপনার কাগজ জামিনের গেটে চলে আসছে, আপনি কাপড় চোপড় গুছায় ফেলেন, আপনারা নিয়ে যাবেন। এটা আপনাদের কাছে কথাটা কত জানি সহজ, বুঝাইবা আসেনি? যারা ভিতরে থাকছে মানে প্রায় 30-31 মাস বা 3 বছরের মতো, এরা বুঝে যখন এই ডাকটা পড়ে, হায় রে, তাকায় থাকে ওই রুমটায়, যে রুমটায় সবসময় তালা দিয়ে রাখে, কখন আমার কাগজটা আসবে। কারো কাগজ আসলে বুকটার মধ্যে একটা সেট মেরে ওঠে। কারো জামিনের কাগজ আসলে বুকের মধ্যে একটা, হায় আমার দাদা না জানি আইলো, মাইক দিয়া ডাকে, অমুক অমুকের ছেলে অমুক, আপনার মামলার জামিন হয়েছে, চলে আসুন। মানে এটা যে কি একটা মুহূর্ত। গেটে চলে গেছি, ব্যাগ সেট গুছায় নিয়ে গেছি। এই মুহূর্তে যায়া শুনি কি সর্বনাশা আইন কানুন রে ভাই। জামিন হয়েছে, আদালত জামিন দিচ্ছে, কাগজ গেটে আসছে, এরপরেও 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। মানে জামিন হয়েছে, আদালত জামিন দিছে, এই জামিনের কাগজ গেটেও আসছে, কিন্তু এই কাগজ দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, সিটিটিসি, এটিইউ, এরপরে আরো যত সংস্থা আছে, ডিবি, এসবি, সবগুলো ক্লিয়ারেন্স লাগবে। এখন আমার গেটে নিয়ে বসাইছে, বলতেছে হুজুর আপনার 4টার ক্লিয়ারেন্স হয়ে গেছে সংস্থা, আরো 3টা বাকি। চিন্তা করছেন এদের যে পরিমাণে আইন কানুন। আমার মাঝে মাঝে মনে হয় এই মানব রচিত আইনগুলো তৈরি হয়েছে মানুষকে খালি কষ্ট দেওয়ার জন্য। এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে। আচ্ছা, আরেকটা কারগুজারি বলি। যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে 10 মাস 12 মাস চলে গেছে, 26 দিন রিমান্ডে থাকছি, এরপরে 10 মাস 12 মাস কারাগারে ছিলাম। এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে ইয়াতে আদালতে জিজ্ঞেস করে আইসা পিপি সরকারি, হুজুর এত ধারা অনুযায়ী
আপনার নামে এই ধারায় মামলা হয়েছে, আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ? তখন কোন চলে কেমন চলে কোন দিন কারবারটা 10 মাস 12 মাস, আমি তো 10 মাস 12 মাস, এমন লোক আছে 7 বছর 8 বছর 10 বছর চলে গেছে, বিচার হয় নাই, চার্জশিটও দেয় নাই, দোষী না নির্দোষ এটাই জানে না, ফেলে রাখছে। এই আইন, এই হলো মানব রচিত ভুয়া আইন। 10 মাস পরে যখন জিজ্ঞেস করছে, এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ, আমি কত কোন ক্ষেপে মানে পড়ে দাঁড়ায় রয়েছি, হুজুর বলেন না কেন দোষী না নির্দোষ? আমি জিজ্ঞেস করছি আমি যদি কই দোষী তাহলে কি হইব? তাহলে এখনই রায় হয়ে যাবো। আমার রাগে মনটা চাইছে আমি দোষী এটাই কই, কারণ আমার বয়ান টয়ান সব তো জানি, কি কি আলোচনা করছি, কি করছি, কি লিখছে, সব ভুয়া। এরপরেও 10 মাস পরে আমাকে বলেন তাইলে আমার রিমান্ডের জিন্দেগি ফেরায় দাও তুমি। আমাকে রিমান্ডে যে কষ্ট দিছ এখন তুমি করে ধরে শেষ করি। যারা এখন জিজ্ঞেস করতে চাইছে 10 মাস পরে আপনি দোষী না নির্দোষ, কোনটা চাই না যে হ্যাঁ করে, এখন যেহেতু আমি যদি নির্দোষ হই প্রমাণিত হই তাহলে আমার দিনগুলো তোদের থাকতে হবে, আমার রিমান্ডের সময়গুলো তোদেরকে এখন পিডামো আমরা দেব। কি আশ্চর্য বিষয়! মানে আইনের তো একটা জাত আছে, মানব রচিত আইনের। আপনাদেরকে আরেকটা কারগুজারি বলি, মানব রচিত আইনের একটা হিস্ট্রি বলি, হিস্ট্রি। মানি লন্ডারিং আইন নামে একটা আইন শুনছিলেন? মানি লন্ডারিং, বিদেশে টাকা পাচার করা। হ্যাঁ, বিদেশে টাকা পাচার করলে মামলা হয়ে যেত এবং মামলায় মানুষকে ধরেও নিত। কিন্তু হাসিনার যখন রিজার্ভে টান পড়ছিল, রিজার্ভে টান পড়ছিল, রিজার্ভ বুঝেন তো, কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা জমা থাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ, এই রিজার্ভে যখন টান পড়ছে তখন তারা বলে দিছে, মিডিয়ার মধ্যে আসছে যে যারা বিদেশে টাকা আছে তারা যদি নিয়ে আসে তাহলে তা করে প্রাণাদুনা দেওয়া হইব। মানে পাচার করার টাকা ফেরত আনলে কি করবো? প্রাণাদুনা আরো 2% কি দিব, বেশি 100 টাকা আরো 2 টাকা বাড়াইয়া দিব। তাহলে আমার এখন কয়েকদিন আগে তারা কি কইছে, কয়েকদিন আগে কি কইছে, কেউ যদি বিদেশে টাকা পাচার করে তারা কি দিব, দেন তারা দিবে। এখন কি টাকা ফেরত আনলে আরো তাহলে যারা টাকা নিছে, মনে করেন 1 কোটি টাকা নিছে, ওই 1 কোটি টাকা বাংলাদেশ আইনে 1,20,00,000 লইয়া আবার 1,20,00,000 এই হইল মানব রচিত আইন। মানে আমার আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণটা কি জানেন? বুঝানো যে এই যে আইনগুলো যেগুলোর একেবারে কোরআনের চাইতে বড় মনে করতেছেন আপনারা, নম করতেছেন, এগুলোর অবস্থাটা কি বুঝানো। এই জমিন কার? আল্লাহ। আমাকে বলেন বাবারা, জমিন কার? আল্লাহ। শাসন চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, জমিন আল্লাহর হুকুমও চলবে আল্লাহ। এই তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবেন জীবনে জিন্দেগিতে খালি কষ্ট আর কষ্টই পাবেন। কি পরিবর্তন হয়েছে কোন? শত শত মাদ্রাসা ছাত্ররা, শত শত স্কুলের ভার্সিটির ছোট ছোট ছেলেরা জীবন দিল, এতগুলো মানুষ জীবন দিল, আর এখন উপদেষ্টা হয় শাহবাগী মুস্তফা সরোয়ার ফারুকী। কোন তাইলে কি লাভ হয়েছে আমাদের? এই তো লাভ, এই তো লাভ হয়েছে। সারা জাতি মিলেও এক উপদেষ্টাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না, এদের শরীর হয়ে গেছে কারণ হাসিনার শরীর, এদের গায়েও কথা লাগে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের বক্তব্যগুলো বোঝার চেষ্টা করেন। যাদের গায়ে জ্বলে হুজুররা রাজনীতির কথা বলে, মিয়া সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না, বলবেটাকে মদখোর গাঁজাখোর। হ্যাঁ, সমাজে নেতামিটা করে কারা? এলাকার সবচেয়ে বড় গাঁজাখোর মদখোর চেয়ারের উপরে পা তুলিয়া তালাকের দরবার করে। বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেত না যদি আমরা আল্লাহর কোরআনের প্রতি, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে দিতাম। তো যাই হোক, যে কথা থেকে আসছিলাম মনে আছে, ওই যে ক্লিয়ারেন্সের কথা বলতে চাইছিলাম। তো ক্লিয়ারেন্স আসছে, 3টা আসে নাই। আমাকে বলতেছে হুজুর যদি 3টা না আসে তাহলে আপনারা আবার ভিতরে পাঠিয়ে দিন। কোথায়? আমার মনটা একবারে খান খান হয়ে গেল। কয় কি, আমার মা হাইকোর্টে যখন জামিন বাতিল হয়েছে তখনই বেহুশ হয়ে গেছে গা, 3 ঘন্টা পানি ঢেলে হুশ করতে হয়েছে।
এই মহিলা এখন যদি শুনে এই যে একটু একটু, মানে আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনাদের যে মেইন রোডটা আছে না, ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম, ওই বিশ্ব রোড পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি, আর এটা হলো মেইন গেট। এত দূর আমার ব্যাগ সহ কাপড় চোপড় সহ নিয়ে আসছে, এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে দিয়ে দেবে। এমনকি ভিতরে তো দিবে। আমরা অনেককে দেখছি, আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে, এদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে 1-2 বছর চলে যায়, জামিন হয় না। হাই হাই, সামনেই গেটের সামনেই আমার ভাই, আমার মামা, আমার চাচা এরা দাঁড়ায় আছে, আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে। এই যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে, এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায়, আমরা এখানে এতটুক দূরত্বে, এখান থেকে ব্যাগ টেক সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে? এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরতেছে। আমার কি করব এখন, কি সিদ্ধান্ত নিব? আল্লাহ, সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, একমাত্র একটা দরজা তো খোলা আছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম, ভাই মানে আমার একটাই পেরেশানি, আমরা যারা ভিতরে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অভ্যস্ত হয়ে যায়, তাদের জন্য ধৈর্য ধারণ করা কঠিন থাকে না, সহজই থাকে, সহ্য করা যায়। কিন্তু আমার পেরেশানি একটাই, আমার মারে নেই। আমি বললাম যে ভাই নামাজের জায়গাটা একটু দেখাই দিন। নামাজের জায়গায় নিয়ে গেছে, আমি নামাজের জায়গায় দাঁড়াইলাম, নামাজটা পড়লাম, আল্লাহর কাছে হাত তুললাম। ওই সিচুয়েশনটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি, মানে আমার এমন কান্না আসতেছে, হেঁচকি দিয়া কান্না। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। মালিক, আপনার ওখান থেকে যদি ফায়সালা হয়ে যায়, পৃথিবীর কোন হাসিনার ক্ষমতা নাই আমার আটকায় রাখে। ও মালিক, যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে, আজকে রাতের খাবার জেলখানায় না থাকে, পৃথিবীর কেউ নাই আটকায় দেয়। ও মালিক, আমি যেন সালাম ফিরাইলেই, দোয়া শেষ করলেই শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। এভাবেই বলছিলাম, চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে, মানে তখনকার সিচুয়েশন বুঝাইতে পারবো না। সালাম ফিরে একালি এদিকে ফিরছি, কারারক্ষী কয়, হুজুর ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন তাড়াতাড়ি। সালামটা ফিরে একালি, একটা নামা একালি এদিকে একেবারে কোট করলাম, একটুও বাড়ায় বলি নাই। কেন বলছি জানেন? এই ঘটনাটা এই জন্য বলেছি যে আল্লাহর কাছে কেউ চাইলে ফায়সালা অনেকে দিবে। আমার মালিক ফায়সালা দিয়ে দিয়েছে, পৃথিবীর আর কোনো ক্ষমতাশীল নাই আটকে রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে চাও, দরগার কাছে নয়, দুর্গার কাছে নয়। পৃথিবীর কোন পীর কিংবা শায়েখ তোমাদেরকে কিছুই দিতে পারে না, একমাত্র দিতে পারেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার তরিকাও বলে দিয়েছেন, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সবর 3 প্রকার, দ্রুত বলি, আলোচনার সময় কম। সবর হলো 3 প্রকার, সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুসিবা, সবর আনিল তাআ। সবর 3 প্রকার। কয় প্রকার? সবরের মাধ্যমে চাইতে হবে, সবর করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সবর হলো ইচ্ছায় অনিচ্ছায়, নিজের ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কথাকে, রাসূলের কথাকে মেনে নেওয়া, এবং গুনাহ করতে মন চাচ্ছে তবুও অনিচ্ছা সত্ত্বেও গুনাহ না করা, এটার নামই সবর। এবং আল্লাহর কাছে এটার প্রতিদান আশা করা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে, কার কাছে প্রতিদান? কার কাছে? এই দুনিয়ার কারো কাছে প্রতিদান চাইবেন না। কারো জন্য কিছু করলে যদি প্রতিদান আশা করেন, দিন শেষে কষ্টই পাবেন। ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবেন, বোনের কাছ থেকে কষ্ট পাবেন, আত্মীয় পরিবার পরিজনের কাছ থেকে কষ্ট পাবেন, সন্তানের কাছ থেকে কষ্ট পেতে পারেন। অতএব কোনো কিছু করলে আশাহীন ভাবে করবেন, আল্লাহর জন্য করবেন। কার জন্য? আল্লাহর জন্য করবেন। মনে মনে এই দাবি করবেন যে আল্লাহ, আমার সন্তানের দায়িত্ব দিছিলা, তুমি দায়িত্ব পালন করছি, এর কাছ থেকে আমার কোনো আশা নাই। আল্লাহ, আমার ভাইয়ের দায়িত্ব ছিল, পালন করছি, বোনের দায়িত্ব ছিল, পালন করছি। বিশ্বাস করেন, আত্মীয় স্বজন, পরিবার বা দুনিয়াবি কারো কাছ থেকে আশা করবেন, দিন শেষে হতাশ হবেন, কষ্ট পাবেন। অনেকে হতাশ হইয়া মেন্টালি পাগলের মতো হয়ে যান। হতাশ হওয়ার কিছু নাই, ছোটবেলা থেকে করবেন। আমি এজন্য বলি, হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহর জন্য করবার চেষ্টা করবেন।